কত মানুষ বলতো যে যদি গার্জিয়ান পাও তোমাকে নিবে, ওখানে একটা ভারসাম্যহীন প্রতিবন্ধী একটা মহিলার কাছে আমাকে ফালাই দিছে। ডিএনএ টেস্ট হয়েছে, আপনারা যদি তাও আসেন আপনাদেরকে পুলিশে ধরা দিব। তবু আমার বাবা আসতো, বলতেছে যে পুলিশের কাছ থেকে আমরা নিছি, এখন তোমাদের কাছে আমরা দিব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, এই ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন এই ছেলেটিকে তার পরিবার খুঁজে দেবার জন্য। যদি এই অনুষ্ঠানে এসে নিজের পরিবার কিংবা আপনার পরিচিত কারো পরিবার খুঁজতে চান তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আপন ঠিকানা, সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভিডিওর কোনাতে দেওয়া থাকে। নাম কি আপনার? মোহাম্মদ ইমাম হোসেন নয়ন। ইমাম হোসেন নয়ন। বাবা মায়ের দেয়া নাম? মাদ্রাসায় দেওয়া না। মাদ্রাসায় বাবা মায়ের দেয়া নাম কোনটা? বাবা মা এই নামটাই জানে। ছোটবেলায় যখন আমি পৃথিবীর আলো দেখি তখন আমার নানি আর আমার আন্টি মিলে আমার মানে বাবার সাথে আম্মুর সম্পর্ক হয়তো করতে মানে বিয়ে জিনিসটা নষ্ট করতে চাইছে। তার জন্য আমাকে যখন আমি পৃথিবীর আলো দেখি তখন আমাকে বরিশাল নতুল্লাবাদ ওই বাস স্ট্যান্ডে একটা ভারসাম্যহীন প্রতিবন্ধী মহিলার কাছে আমাকে ফালিয়ে দিয়ে যায়। এটা আপনি জানেন কিভাবে? এইটা আমার গার্জিয়ান, যখন আমি হাঁটতে পারি, আমার গার্জিয়ান অনেক কষ্ট করে যে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যে পুলিশ বক্সটা, ওখান থেকে আপনার ইটা নিয়ে মানে জানতে পারছে যে ওখানে আমি আছি, মানে ওখান থেকে আমাকে আজিমপুর এতিমখানায় পাঠাচ্ছে। আমি আসলে ঘটনাটা না মানে একটু বুঝতে চাই আপনার কাছ থেকে, আসলে কি হয়েছে একটু বলেন তো আমাকে। এটা আব্বুর সাথে আম্মুর বিয়ে ইটা নষ্ট করতে চাচ্ছিল আমার নানি। এটা আপনি জেনেছেন কার কাছ থেকে? এটা আমার গার্জিয়ানই বলছে আয়া আম্মুর কাছে, যাদের কাছে আমি বড় হয়েছেন। তারা জানলো কিভাবে? ওখানে মানে আমার আব্বু আসছিল খোঁজ নিতে মিরপুর মানে আজিমপুর এসে আপনার বাবা বলেছে এই ধরনের কথাগুলো? ওকে, হ্যাঁ, তারপরে বলেন স্টোরিটা কি, এবার একটু শুনি আমি। নানি জিনিসটা চায় নাই যে আমার আব্বু আম্মু একসাথে সংসার করুক। আচ্ছা, তার জন্য আমাকে মানে ওই ইয়েতে ফালায় থিয়ে গেছে। কোথায় ফেলে রেখে গেছে? বরিশাল নতুল্লাবাদ। কিভাবে ফেলে রেখে গেছে? ওখানে একটা ভারসাম্যহীন প্রতিবন্ধী একটা মহিলার কাছে আমাকে ফালায় দিছে। তো কেন? ওটাই আমার প্রশ্ন যে আমার কি এমন হলো যে তার জন্য আমাকে ফেলে রেখে গেছে মানে কাউকে দিয়ে গেছে? একটা মহিলার কাছে ফালায় থিয়ে গেছে। উনি কি মানসিক প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী, এটা লেখা আছে। কোথায় লেখা ছিল এটা? এটা মানে আমাকে যে ভর্তিটা করছে না পুলিশেরা, ভর্তি করার সময় ওনারা বলছে যে ওর মা ভারসাম্যহীন প্রতিবন্ধী। তখন আমার গার্জিয়ান বলছে যে না, ও এরকম না, ও আমার সন্তান, আমার বাবা মা এটা বলছে। তো ওখানে যে আমাকে আপনার যা যা করণীয় সব করছে ওখানে ওনারা, করার পরে আমার বললো ডিএনএ টেস্টের কথা বললো যে আমার সাথে ডিএনএ টেস্ট করবো। ডিএনএ টেস্ট করার যখন কথা হলো তখন আমি আমার আম্মুর কুলে একটা বাবু দেখলাম। তখন আমি হাঁটতে পারি, হাঁটাচলা করতে পারি। বাচ্চাটা আমি কুলে নিছি, আমার ছোট ভাই। নিলাম, নেওয়ার পরে আপনার এই ডিএনএ টেস্ট হলো আমাদের। হওয়ার পরে আমি আবার মাদ্রাসা আমাকে নিয়ে গেল, মাদ্রাসার স্যারেরা নিয়ে যাওয়ার পরে তারপর থেকে বলতেছে যে আমার আব্বু আসলে পুলিশের কাছে দিয়ে দিবে, এমন তেমন বলছে। সেই মানে তবু আমার আব্বু মাদ্রাসায় যেখানে ছিলাম ওখানে আসছে আমার সাথে। আপনাকে জানলো কিভাবে যে আপনার বাবা তো দিয়ে গেল প্রতিবন্ধী কারো কাছে? হয়তো আমার নানিকে মানে তো চাপ দিচ্ছে, ওনারা হয়তো জিনিসটা বলতে পারে। তখন পুলিশ ক্যাম্পে যখন যায় আমার আব্বু হয়তো ওখানে। তাহলে পুলিশ ক্যাম্পে গেলে আপনার বাবা জানবে কিভাবে আপনি পুলিশ ক্যাম্পে আছেন? আপনাকে তো ফেলে রেখে গেছে একজন প্রতিবন্ধী লোকের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশেরা আমাকে নিয়ে ওরা বলছে যে এখানে একটা বাচ্চা ফালায় থিয়ে গেছে, তো বাচ্চাটা কোথায়? তো ওনারা পুলিশেরা বলছে যে আমরা এখান থেকে নিয়ে আমরা ওখানে দিয়ে পরে আপনার বাবা পুলিশের সাথে যোগাযোগ করছে? জি। আপনি আসলে বড় হয়েছেন কার কাছে? আমি বড় হয়েছি আজিমপুর এতিমখানায় 7 বছর। ওখান থেকে যখন আমার গার্জিয়ান আসছে, আসার পরে গার্জিয়ান বলতে কি মানে আপনার বাবা মা নিজে আপন বাবা মা আসছে? জি, ওনাদের সাথে আমি অনেকদিন আমার সাথে প্রত্যেক শুক্রবার করে দেখা করতো। আপন বাবা মা? জি। তো আপনি তো কাকে খুঁজতে আসছেন আজকে তাহলে? আমি আমার গার্জিয়ানকে খুঁজতে আসছি। মানে আর কি বলতো আপনাকে? আমার আব্বু বলতো, আব্বু বলে কুলে নিত। না, কিন্তু দেখা করে মেসেজটা কি দিত যে তুমি এখানে কেন, জিজ্ঞেস করতেন না? আমি মানে ছোটবেলার থেকে মানে ওখানে থাকছে, মানে আমি হাঁটতে পারি তখন ওনারা আসছে। আপনার আগে মনে করছেন এটাই পরিবার, এরকম ভাবেই নাকি? না, এরকম না, ওনারা অনেক দিন আমার কাছে আসছে পরে ডিএনএ টেস্ট হলো আমাদের। হওয়ার পরে আপনার বলতেছে আমাদের আয়াম্মু বলতেছে যে তোমার আব্বু আসছে। আসার পরে ওনারা বলতেছে যে ডিএনএ টেস্ট হয়েছে, আপনারা যদি তাও আসেন, হ্যাঁ, আপনাদেরকে পুলিশে ধরা দিব। তবু আমার বাবা আসতো। ডিএনএ টেস্ট হয়েছে, পুলিশে ধরা দিবে বলতে? জানি না, হয়তো মার সাথে মিলে নাই, বাপের সাথে মিলছে, বাপের সাথে মিলে নাই, মার সাথে মিলছে, এরকম একটা কিছু একটা হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের একটা সন্দেহ জাগলো না এখানে?
যেই ফ্যামিলি এসছে ওর ইয়ে করার জন্য, সেই ফ্যামিলি তো নাও হইতে পারে। তার মানে এমন হতে পারে যে ওর পুরো স্টোরি লাইন যেটা ওর জানা সেটা পুরোটাই উল্টে যাবে। যদি এটা হয়, যারা ওর সঙ্গে দেখা করতো তারা হয়তো বা এরকম কোনো একটা বাচ্চা তাদের হারায় গেছে, বা কোনো একটা বাচ্চা তাদের কোনো ঘটনার প্রেক্ষাপটে হারাইছে, যেটাকে তারা ওকে মনে করছে, মানে তারা মনে করছে ওই হচ্ছে সেই বাচ্চা, মনে করে কন্টিনিউয়াসলি দেখা সাক্ষাৎ করতো। তারপরে কনফিউশনে পড়ে গেছে যে কারণে ডিএনএ টেস্ট হয়েছে, এবং ডিএনএ টেস্ট করার পর ডিএনএ টেস্ট মিলে নাই। সো এখন ও তো স্টোরি পাইছে ওই দুজনের কাছ থেকে, রাইট? জি যে গল্পটা শুনে বড় হয়েছে সেটা কিন্তু ওই দুজনের কাছে, ও প্রতিবন্ধী এক মায়ের কাছে ছিল, সেখান থেকে বিভিন্নভাবে সেই এতে আসছে। এই স্টোরি লাইনটা পুরোটাই তো ওলট পালট হয়ে যাবে যদি ওনারা বাবা মা না হন। না, ওনারাই আমার গার্জিয়ান, ওনাদের সাথে মিলছে বলতে ওনারা মানে আমাদের যে স্যাররা, ওনারা আপনার এইসব জিনিস বলছে, মানে ওনারা এসব করাবে না, ওনারা করাতে রাজি না, বলে আমাদের মানে আমাদের ঠেকা না যে আমরা এসব করাবো। ডিএনএ টেস্ট করা হয়েছে? ডিএনএ টেস্ট করা হয়েছে কিন্তু ওই কাগজটা আমাকে দেয় নাই। ডিএনএ আপনার টেস্ট সাথে লাস্ট দেখা হয়েছে কবে আপনার বাবা মায়ের? আমার বাবা সব সময় আসতো আমার কাছে। হ্যাঁ, সে লাস্ট দেখা হয়েছে কবে? লাস্ট হয়েছে বলতে ওই মাদ্রাসায় আমার একটা ছেলে আমাকে নিয়ে ওখান থেকে পালায় যায়। আমি রাস্তাঘাট চিনতাম না তখন, ছোট আমি, প্রায় 9 বছর আমার হয়। 9 বছরের সময় একটা ছেলে, আমার বাবা তবু আসতো, প্রত্যেক শুক্রবার করে আসতো। কিভাবে জানলেন আপনি এটা? ছোট থেকে আসতো। ভাই, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যে প্রশ্ন বলতেছেন আমার খুব কনফিউশন তৈরি হচ্ছে। আপনি 9 বছর বয়সে যখন পালাই গেলেন মাদ্রাসা থেকে, তারপরেও কি আপনার বাবা এখানে আসতো? তো পালাই তো গেলেন, আপনি জানলেন কিভাবে সেটা? পালাই গিয়ে আবার কি গেছেন, ব্যাক করছেন ওখানে? ব্যাক করছি। হ্যাঁ, করার পরে জানতে পারছেন বাবা আসতো? জি, বাবা ঠিকানা দিয়ে যায় নাই? বাবা ঠিকানা বলতে আমার এই যে একটা কাগজে লেখা দিছিল, সেটা আমি আমার ওই ট্রাঙ্কে রাখছি, কিন্তু আমি যে ওই ট্রাঙ্কটা আর পাইনি। এটা কোনো কথা? বাপের ঠিকানা মানুষ যেভাবে ট্রাঙ্কে রাখবে, আর ট্রাঙ্ক হারায় যাবে আর ঠিকানাও হারায় যাবে। মিরপুর 10 এতিমখানা, ওখানে আমি গেছিলাম, যে ওখানে আমার একটা ছোট ভাই আছে, মানে মাদ্রাসায় থাকতে থাকতে একজনের ছোট ভাই বলতাম। তো ওকে বললাম যে আমার আব্বু আসছিল। ওই বললো, ভাইয়া তোমার আব্বু আসছিল, কিন্তু তুমি যখন পালায় গেছো, এই জিনিসটা শোনার পর আর আসে না। আমার আব্বু আবার আমার আয়ামার কাছে গেল, আয়ামার সাথে আমার কথাবার্তা কিছুদিন ধরে হলো, অনেক কষ্ট করে নাম্বারটা। আয়ামার কাছে দিয়ে জানি, নাম্বার দিয়ে জানি। হ্যাঁ, আয়ামার কাছে নাম্বার দিচ্ছে, ওনার আব্বুর নাম বলছে ফজলুর রহমান। ফজলুর রহমান দিয়ে একটা নাম্বার লিখছে। আয়ামা বলতেছে, বাবা আমি ওই কাগজটা তো পাচ্ছি না। আমি একটু পড়ি, আপনারা ঘটনার ডিনামিক্সটা একটু মেলানোর চেষ্টা করেন। উপরওয়ালার দোয়ায় আমি এখন আমার মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখলাম। 1-2 দিনের মাথায় আমার নানি ও আমার আন্টি আমাকে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে একটি ভারসাম্যহীন প্রতিবন্ধী মহিলার কাছে, ওনারা সেই মহিলার কাছে আমাকে ফেলে রেখে যায়। আমার বাবা মা যখন খোঁজ করে, আমরা বরিশাল থানা ও আব্বু আম্মু জানতে পারে আমাকে আজিমপুর। আপনার লেখা এটা কি আপনি লিখছেন? হ্যাঁ, এটা দাড়ি কমা ছাড়া তো আমার পড়তে কষ্ট হচ্ছে। বিষয়টা হচ্ছে যে ওনার বাবা মা কিন্তু ফেলে যায়নি, ফেলে গেছে হচ্ছে নানি আর খালা মিলে। জি, আব্বু আম্মু জানতে পারে আমাকে আজিমপুর ছোট মনে নিতে যায়। আমি আছি তখন, আমার বাবা মা আজিমপুর ছোট মনে নিবাসীতে আসে। সেই এতিমখানায় স্যারের কাছে যায়, আমাকে ছেলে বলে দাবি করে। ওনারা বাবা মার কাছে আমাকে দেয় না, ওনারা বলেন যে ডিএনএ টেস্ট করুন। তো আমার বাবা মারা সম্মতি জানিয়ে ওনারা আইডিএম কি ডিএনএ টেস্ট করলে, তখন আমি আমার বাবা মাকে দেখলাম এবং আমার বাবা মার কাছে আমি মেডিকেলে গেলাম। আমাদের ডিএনএ টেস্টটা হলো, তখন আমার আম্মুর কাছে আমার ছোট ভাই, ওকে আমি তুলে নিয়ে বসেছিলাম। ডিএনএ টেস্ট কমপ্লিট হলে আজিমপুর ছোটমণি নিবাসীতে আমাকে আবার নিয়ে যাওয়া হলো। সেদিন থেকে আমার বাবা মাকে ওখানে আর আসতে মানা করলো। সন্তানের মায়া না ফেলতে পেরে আমার বাবা আসতে থাকলো, কিন্তু আমার বাবাকে আজিমপুর ছোটমণি নিবাসী স্যার বাবাকে নিষেধ করলো। এখন কথা হচ্ছে, ডিএনএ টেস্ট ওনারা করছেন, ডিএনএ টেস্ট করার পরে ডিএনএ যদি মিলে থাকে রেজাল্ট, তাহলে আসতে নিষেধ করবে কেন? পৃথিবীর কোনো শক্তি নাই ডিএনএ টেস্ট মিলে গেলে আপনার আজিমপুরের নিবাস আটকায় রাখবে। লজিক্যালি আসতে হবে ভাইয়া। ডিএনএ টেস্ট যদি রেজাল্ট পজিটিভ হয়, ওনারা নিজ দায়িত্বেই ওটা হ্যান্ড ওভার করবে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ডিএনএ টেস্ট, আর যদি ওনারা নাই দেয় তাহলে ডিএনএ টেস্ট পর্যন্ত যাওয়ার কথা না। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে, ডিএনএ টেস্ট মিলে নাই, তারপরেও যদি এরকম হয় যে আপনার আব্বা আম্মা আপনাকে দাবি করে গেছে এটাই আমাদের সন্তান, তাহলে তো ওনারা দিবে না। আচ্ছা, আজিমপুর ছোটমণি নিবাসী স্যার আমাকে, স্যার বাবাকে আসতে নিষেধ করলো, বললো আমার বাবাকে আপনি যদি আবার আসেন, ওনারা থানার ভয় দেখালো, তবু আমার বাবা আসতো। আমার মনে হয় ঘটনা এরকমই হয়েছে। কিছুদিন পর আমাকে আজিমপুর ছোটমণি নিবাসী থেকে মিরপুর 10, মানে যেটা হয়েছে বড় হয়ে গেছে, বয়স বেড়েছে, চলে গেছে, আমাকে পাঠিয়ে দিল। আমার বাবা অনেক কষ্ট করে মিরপুর এতিমখানায় খোঁজ পেল। মিরপুর এতিমখানায় আমার বাবা এসে আমার সাথে দেখা করলো, প্রত্যেক শুক্রবার আমাকে দেখতে আসতো। তারপর কিছু মাস পরে মিরপুরে একটা ছাত্র আমাকে নিয়ে পালিয়ে গেলে আমি বুঝতে পারিনি বাইরে জগৎ বলতে কিছু আছে, সেটা আমি জানতাম না। ওর সাথে যখন আমি আসলাম গুলিস্তান মিরপুর এতিমখানায়, আমার বাবা আসে, এসে আমার খোঁজ করে। অয়ন নামে একটা ছেলের কাছে সে বলেছে যে আঙ্কেল ভাইয়া তো চলে গেছে। তখন আমার বাবা আর মিরপুর এতিমখানায় আসেনি। আমার বাবা আজিমপুরের আইয়া মোড় কাছে যায়। আইয়া মোড় মানে যে আইয়া আম্মু ছিল, মানে আমার বাবাকে আমার ছোটবেলায় ছবিটা দেয়, সেই ছবিটা আমার বাবা বাসায় নিয়ে যায়, ফটো তুলে আমি আজিমপুর এতিমখানায় যে কানেক্ট করে যোগাযোগ করে আমার বাবা মার খোঁজ নিতে চাইলাম। সে বললো তুমি অনেক দেরি করেছো, তোমার বাবা তোমাকে পাগলের মতো খুঁজেছে। তখন আমি জিগালাম
যে আম্মু তোমার কাছে আমার ছোটবেলার ছবি আছে, বলে যে ছবিটা তোমাকে দিচ্ছি, সেই ছবিটা তোমার বাবার কাছে আমি দিচ্ছি, তুমি এই ছবিটা নিয়ে আর ছোটবেলায় বাবা মার গল্প বললে পেতে পারো। আপনি লেখাপড়া করছেন কতদিন ভাইয়া? লেখাপড়া আপনার 4 পর্যন্ত করছিলাম। আচ্ছা, এখন কথা হলো যে এই গল্পটার যে ডায়নামিক্স বা এই গল্পটার যে বিন্যাস, সেটা সত্য হতেও পারে নাও পারে। আমি যদি লজিক দিয়ে চিন্তা করি, সেই চিন্তার জায়গাটা হচ্ছে এরকম: এক ভদ্রলোকের পরিবারের একটা বাচ্চা যে কোনো ভাবে হোক মিসিং হয়েছে। এখন একেও পাওয়া গেছে, আপনাকে যে এই যে ছোটমণি নিবাসে নিয়ে আসছে, এটা তো পুলিশে নিয়ে আসছে। হ্যাঁ, পুলিশের কোনো কাগজপত্র পাইছেন আপনি ছোটবেলায়? পুলিশ আপনাকে কিভাবে পাইছে? ওটা আমার মোবাইলের মধ্যে একটা ছবি তুলে নিয়েছিলাম, আমার ডায়েরিতে যেটা লেখা ছিল ওটার মধ্যে আপনার এরকমই লেখা আছে যে ভারসাম্যহীন একটা প্রতিবন্ধী ছেলে। আচ্ছা, ভারসাম্যহীন প্রতিবন্ধী ছেলে হিসেবে পুলিশ আপনাকে নিয়ে আসছে, নিয়ে এসে ছোটমণি নিবাসে দিচ্ছে, তাই না? জি এটা হলো পুলিশের পাওয়া। এখনো হতে পারে যে আপনি প্রতিবন্ধীরই ছেলে, হতে পারে, কিন্তু জি আপনি আজকে লক্ষ লক্ষ মানুষকে ফেস করতেছেন, রিয়েলিটিটা মানতে হবে। আচ্ছা, যদি সেটা না হয়ে থাকে, যদি আপনার এই বাপ মায়েরই হয়ে থাকেন, জি তারা তাদের বাচ্চাকে হারিয়েছে এবং বাচ্চাকে হারিয়ে খোঁজ করে কোথায় থাকে ছোট বাচ্চারা, সেই জায়গাগুলোতে তারা এসছে। এখন এসে তারা একে দেখার পরে বলছে যে এটাই তাদের বাচ্চা। যদি সেটাই হয়, তাহলে এই বাচ্চাটাকে হ্যান্ডওভার করার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ, তারা ডিএনএ টেস্ট করেছে। এখন ডিএনএ টেস্ট করে যদি রেজাল্ট পজিটিভ আসতো, তাহলে এই ভদ্রলোক সে তার বাচ্চাকে ছেড়ে দিবে? কোনো বাপ ছেড়ে দেয়? কোনো মা ছেড়ে দেয়? ডেফিনেটলি দেয় না। সেটার জন্যে সে সারা জীবন ধরে আইনি লড়াই লড়বে দরকার হলে। ফ্যাক্ট হচ্ছে এই ভদ্রলোক সারা জীবন ধরে এসেছে, কিছুদিন পরপরই এসছে, ওর সাথে দেখা করে চলে গেছে, কিন্তু ওকে কখনো নিয়ে যায় নাই। নিয়ে গেছে? নীতি আমাকে চেয়েছে, কিন্তু মানে আমাদের স্যারেরা কখনো দেয় নাই। না। তার মানে দেখে গেছে কিন্তু নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? বিকজ আমার যেটা মনে হয় যে প্রতিষ্ঠানের জায়গা থেকে ডিএনএ মেলে নাই। এখন প্রতিষ্ঠানের সাথে কি আপনি সরাসরি কথা বলছেন কখনো? এটা স্যার বললো যে তোমার তো ডিএনএ টেস্টই হয় নাই, কিন্তু আমার মনে আছে যে আমি মেডিকেলে গেছিলাম, যে আম্মু আব্বু দাবি করছে আমার, তো ওনাদের এটা ছেলে আমার কাছে দিছে যে তোমার এটা তোমার ছোট ভাই, তুমি কুলে নাও। এটা কি সম্ভব? এতগুলা কেস করছি আমি, কারো বাপ মা যদি বোঝে যে এটা তার বাচ্চা, সে কি যে জান ছাড়ে দিবে না তাকে নিয়ে যাওয়ার জন্য? ওনারা আমার আয়া আম্মুর কাছে অনেক জ্ঞাত, মানে আমি আয়া আম্মু কোথায় থাকে সেটা আমি জানতাম না। আপনি কিছু মানে অনেকদিন আগে আমি চেষ্টা করছিলাম যে এই জিনিসটা আমি করব ভাবছি, কত মানুষ বলতো যে তুমি কি এখন যদি গার্জিয়ান পাও তোমাকে নিবে, তখন এইসব বলতো, মনটা খারাপ হয়ে গেত। ভাই, আপনি এখন কি করছেন? পড়াশোনা কিছু ক্লাস 4 এর পর পড়তে পারেন না, এখন কি করেন পেশায় আপনি? এখন আমি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে। আচ্ছা, এখন আপনি আপনার বাবাকে খুঁজতে আসছেন না? আর বাবা যদি এসে বলে এটাই আমার ছেলে, আপনি চিনতে পারবেন বাবাকে? জি, আমি চেহারা দেখলে চিনতে পারবেন? আম্মুর চেহারাও দেখছি, আব্বুর চেহারাও দেখছি। মা কি আর পরে আসছে? কমই আসে, কিন্তু আব্বু বেশি আসছে। জি। আচ্ছা, তো আব্বু কোথায় থাকতো? ঠিকানা কিছু বলে নাই? আম্মু বললো যে তোমার আব্বু ডাক্তার। হ্যাঁ, আমি ছোটবেলায় জানতাম ডাক্তার। উনি মগবাজার না মালিবাগ, এই দুই জায়গার মধ্যে এক জায়গায় ওনার দোকান আছে, নিজের ফার্মেসি। তো এখন কোথায় আছে আমি অনেক কষ্ট। নাম কি আপনার বাবার? ও ফজলুর রহমান বলছে, কিন্তু নামটা রাইট নাও হতে পারে। এতবার বাবা দেখা করে আসছে, আপনি বাবার নাম জানেন না? না, তখন আমি ছোট, এখন কোনো উনি আমার আব্বু বললে কুলে নিত, আমি ওনার কুলে উঠতাম, অনেকক্ষণ নিয়ে থাকতো। এই ছেলেকে দেখলে যদি আপনারা কেউ চেনেন যে হ্যাঁ এটা আমার সন্তান, তাহলে আসতে হবে, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। এখানে ফ্যাক্ট যেটা হচ্ছে, আমরা নিজেরও আবার ডিএনএ টেস্ট করবো। আমার ছোটবেলার ছবিটা দেখাইলে ভালো হতো। ছোটবেলার ছবি দেখায় কি হবে? ওটা মানে আমার আব্বুর কাছে ছিল। আচ্ছা, ছোটবেলার ছবিটাই ভিডিওর কোনাতে বেশ কয়েকবার দেখানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আপনি তো আমাকে ফাইলে দিয়েছেন, এটা অলরেডি যখন এডিট করবে তখন দেখিয়ে দিবে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে কেস স্টোরি। আমরা যদি ওনার বাবাকে পাই, আমরা নিঃসন্দেহে জিজ্ঞেস করবো আসলে সেদিন কি হয়েছিল। দেখা যাক, আল্লাহ ভরসা। আর কিছু বলবেন? সব বলতে পারছেন? জি, ওয়েট করেন, ধৈর্য ধরে দেখা যাক কি হয়। শেষ করছি আজকের মতো। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।